বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল কাটোয়া মহকুমা হাসপাতালে জন্ম মৃত্যু শংসাপত্রের আবেদনপত্রে নাম লেখার কাজ করে দিতে টাকা তুলছে একটি চক্র। একাধিকবার এমন অভিযোগ পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুলিশকেও বিষয়টি জানানো হয়। অভিযোগ, শুক্রবারও আবেদনপত্র লিখে দেওয়ার নামে টাকা নিতে দেখা যায় দুই যুবককে। খবর পেয়ে দুজনকেই আটক করে কাটোয়া থানার পুলিশ। আমরা লাস্ট 2-3 দিন ধরেই অভিযোগ পাচ্ছিলাম যে জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট পাইয়ে দেব, সেই জন্যে পয়সা ক্লেম করছে এবং ওনাদের তৎপরতায় আজকে দুজন ব্যক্তি ধরা পড়েছেন। হাসপাতাল চত্বরে আবেদনপত্র লিখে দেওয়ার নামে টাকা নেওয়ার ভিডিও করেন কাটোয়ার বাসিন্দা পাপ্পু দাস। বলছিল ওরা লিখছিল দরখাস্ত, তো ওদের কাছে বলছিল আমাদেরটা একটু করে দেবো, বললো পয়সা লাগবে, তো বলছে কত করে, বলছে 50 টাকা করে দিয়ে সবার করছি তো 50 টাকা করে। তারপর আমি সাইড থেকে একটা ভিডিও করেছি যে পেশেন্ট পার্টির কাছে ও 50 টাকা নিয়ে পকেটে ভরছে, সেই ভিডিও ফুটেজটাও আমার কাছে আছে। অভিযুক্ত সুরজ শেখ ও জাবেদ শেখ নদিয়ার বাসিন্দা। টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন দুইজনই। তাদের দাবি, তারা নিজেদের সন্তানের জন্ম শংসাপত্র তুলতে হাসপাতালে এসেছিলেন। কারো কাছে টাকা নিয়েছেন? না স্যার, আমার টাকা নিয়ে নি স্যার। তো ভিডিওতে দেখা যাচ্ছে আপনি 50 আমার টাকাটা ঘুরে দিয়েছি। আমি বলছি স্যার, আমার টাকাটা জিজ্ঞেস করুন ওদেরকে, টাকা নিয়ে নেব না। আমি তো জন্ম সার্টিফিকেট ফর্ম করে কেন জমা দিলাম, এই মধ্যে কিছু জানিই না। এবার কেবল একটা বাচ্চাটা বলে করে দিন, আমি ফর্মটা করছিলাম, এসে বলে কি ব্যাপার, তারা ছুটি করবো। কাটোয়া কি জন্য এসছেন কাটোয়া হাসপাতাল? বাচ্চা করেন না স্যার। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে সাধারণ মানুষের কাছে দরখাস্ত লিখে দেওয়ার নামে টাকা তোলে একটি চক্র। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তদন্তে কাটোয়া থানার পুলিশ। কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।